মেসির সাথে আর্জেন্টাইন টিমের যে বন্ডটা, কারণ গতকালকের ম্যাচ দেখে যেটা মনে হয়েছে, যদিও রোনালদো এবং মেসির খেলার ধরন আলাদা, যদি রোনালদো মেসির থেকে কোনো টিপস নিত, হ্যাঁ মানে ধরেন আপনি রোনালদো, হ্যাঁ। মেসি থেকে কি টিপস নিতেন? ও বাও, এটা আমি কখনোই চিন্তা করিনি। আচ্ছা, আমি যদি রোনালদো হইতাম, আমি মেসি থেকে কোন টিপসটা নিতাম? খেলার খেলার ফিটনেসের যে কোনো ভাবে, যে এখনো কিভাবে মেসি সেই ম্যাজিকটা দেখাচ্ছে, যেটা আপনি বলছেন যে রোনালদোর হয়তো বা সেই ম্যাজিকটা নাই, তার বয়স, তার ফিটনেস, কিন্তু এই জায়গাটা হয়তো বা কোনো একটা টিপস নিলে তিনি আরো নিজেকে একটু প্রাণবন্ত করতে পারতেন। প্রবাবলি মানে নিজের যে প্রেশারটা বা নিজের যে দায়ভারটা বা নিজের উপর যেই মানে একটা প্রেশার ওভারঅল যেটা আসে, সেটা নিজের টিমমেটদের সাথে শেয়ার করা। কারণ প্রবাবলি পর্তুগাল টিম অনেক ভালো, কিন্তু এই কোশ্চেনটা তো অফকোর্স সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক ঘুরতে দেখি যে টিমমেটদের সাথে হয়তো রোনালদোর কিছু একটা ঝামেলা চলতে থাকে, মানে যার আটটা কিছু হলে তো ঘটে, কিছু না কিছু একটা ঘটে, এটা আমরা শুনতে থাকি। তো সেই জায়গায় মানে আমরা রিসেন্ট কিছু ইয়ার্স, নট নেসেসারিলি রিসেন্ট কিছু ইয়ার, গত 4-5 বছরে মেসির সাথে আর্জেন্টাইন টিমের যে বন্ডটা, মানে আমরা দেখি যে মেসি উল্টা দায়ভার থাকে, সবাই আর্জেন্টিনার ওর ভারটা নিয়ে নেয়। রাইট। তো ওই জিনিসটা আমি মিসিং এখানে। এই জায়গায় হচ্ছে কি আমার কাছে লাগে যে এই কমিউনিকেশনটা যদি রোনালদো আর একটু বেটার করতে পারে নিজের টিমের সাথে।